গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল হ্যাপি উইথ স্পা ফ্যামিলি। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন, আমরাও ভালো আছি। আজকে হরিদ্বারের দ্বিতীয় দিন। কাল রাত্রিবেলা আমরা ঢুকেছি হরিদ্বারে। কালকে রাত্রে জাস্ট হরকি বিহারি ঘাটে গিয়েছিলাম, তারপরেই সকালবেলা বেরিয়ে পড়েছি। সকালবেলা আমরা এখন যাচ্ছি ঋষিকেশ। হরিদ্বারের সাইট সিন দেখার জন্যই আমরা বেরিয়ে পড়েছি। একটা গাড়ি নিয়ে নিয়েছি ট্রাভেলার থেকে বুক করে। এখানে তো সব ট্রাভেলসের বুকিং কাউন্টার চারিদিকেই রয়েছে, সেখান থেকেই একটা মিস্টার বুক করে নিয়েছে। সাইট সিন দেখতে খরচা পড়বে ৩,৪০০ টাকা। ৩,৪০০ টাকায় ওর ঋষিকেশ নিয়ে যাবে। আর সাইট সিন মানে ওই ভারত মাতা মন্দির আর সাইডে আশেপাশে কিছু কয়েকটা মন্দির আছে, সেগুলো দেখিয়ে দেবে। আমরা তাই বললাম প্রথমেই আমাদের ঋষিকেশ নিয়ে যেতে। ঋষিকেশে নাকি রামঝোলা লক্ষ্মণ ঝোলা আছে, রামঝোলাটা খোলা আছে, লক্ষ্মণ ঝোলায় কাজ হচ্ছে। ড্রাইভার দাদা আমাদের অনেকটা দূরে নামিয়ে দিয়েছে, কারণ এখন লকডাউনের পর অনেকটা সিস্টেম চেঞ্জ হয়ে গেছে। সেই রামঝোলা পর্যন্ত যাবে না, প্রায় 2 কিলোমিটার হাঁটতে হবে। আমরা তাই এই গঙ্গার ধারে এসে বসলাম। কি করব বুঝতে পারছি না, অতটা হেঁটে। আর বেটু না এখন সবসময় কোলে চাপছে, বললাম এই বাইরে রাস্তায় হাঁটতে চাইছে না, ওকে কোলে নিয়ে আর গরমের মধ্যে অতটা হেঁটে ওই দেখো লক্ষ্মণ রামঝোলা, ওখানে যাওয়াটা খুব টাফ। তাই আমরা সব বসে পড়েছি এখানে। আর এখানে সে সাইডে না মেয়েদের লোকাল ফুড বিক্রি হচ্ছে। আমরা খেলাম ফুচকা, আর বেটু এখন খাচ্ছে। বেটুকে একটা শসা কিনে দিলাম, শসা খাচ্ছে, নুন দিয়ে শসা খাচ্ছে। আর এই দেখো পাহাড়। তাই মিশাকে বললাম এখন ভাবি দাঁড়াও কি করব, কারণ এত দূর এসছি, একটু রামঝোলাতে ঝুলবো না সেটাও হয় না। আমি ছোটোবেলায় যখন এসেছিলাম তখনও গেছি, তাই ভাবছি কি করব। তখন এতটা হয়তো হাঁটা ছিল না। খুব ভাবতে ভাবতে মিস্টার বললো চলো ওই পারে যাচ্ছে, অনেকেই যাচ্ছে, মানে লঞ্চে ভাড়া হচ্ছে প্রত্যেকজনে 30 টাকা করে লঞ্চে। আর সেই লঞ্চ ওপারে নিয়ে যাবে, ওপার থেকে লক্ষ্মণ ঝোলাটা কাছে। তাই ডিসিশন নিয়ে নিল মিস্টার, চলো আমরা লঞ্চে উঠে পড়েছি। আবার লঞ্চ থেকে আবার লঞ্চ পার হয়ে আবার 30 টাকা করে সবার এক একজনের দিয়ে আবার এপারে এসে চলে যাব। গাড়িটা আমাদের ট্যাক্সি আছে পাশেই এখানে দাঁড় করানো। তাই এটাই ভাবলাম, এই ডিসিশনটাই গুড ডিসিশন। অনেক মানুষই করছে, দেখো বয়স্ক অনেক মানুষ আছে যারা যেতে পারবে না। অতটা হাঁটা সত্যিই গরমে, শীতকালে হয়তো হাঁটা যেত, কিন্তু গরমকালে সত্যিই চাপ। আর কি সুন্দর দেখো ঋষিকেশের চারিধারটা পুরো পাহাড়ে ঘেরা, দেখেছো? আর গঙ্গার জলটা যে কি ঠান্ডা, কি বলবো, কি ভালো লাগছে এই গরমে মুখে চোখে দিতে জলটা। যেন অনেক লঞ্চ চলছে, ভেসেলস চলছে, অনেক কিছুই চলছে এখানে। তাই চলো আমরা এসেই গেছি। আর দেখছো পাহাড়ের চারিদিকে আর ভিড় দেখেছো, অনেকে কিন্তু হাঁটছে। এই সময়টা নাকি সিজন নাই বলছে, তার মানে যে এটা হচ্ছে অফ সিজন, এখানে মডারেট ওয়েদার। এই সময়তেই যদি এত ভিড় হয় তাহলে সিজনে কী হবে বুঝতেই পারছো। শীতকালে সিজন সময়। বেটু আমার কোলে চলে এসেছে, মিস্টার একবার জলে হাত দিচ্ছে, বলছে কি ঠান্ডা। আর স্পিড দেখেছো লঞ্চটার। আর হরিদ্বার গোটাটাই পাহাড়ে ঘেরা। আমরা যে হোটেলটায় আছি তার পাশেই একটা পাহাড় রয়েছে, মনসা মন্দিরের পাহাড়টা দেখা যাচ্ছিল আর সামনেই, কিন্তু যাইনি এখনো পর্যন্ত। তাই আগে ঋষিকেশটাই আগে ঘুরে নিচ্ছি। আর দেখো রামঝোলাটার দিয়ে, এই ব্রিজটা দিয়ে কত লোক যাচ্ছে দেখো, বেশ ভালো লাগছে। গরম আছে কিন্তু বেশ, লঞ্চে চেপেছি তো হাওয়া দিচ্ছে, হাওয়াটা কিন্তু খুব ঠান্ডা, বেশ ভালো এই হাওয়াটাই। তাই জন্য আমরা গঙ্গাধারেই বসেছিলাম অনেকক্ষণ, যে হাওয়া দিচ্ছে চলো বসি চুপচাপ। এই দেখো এসে গেছি আমরা পারে। অনেকে না জল নিচ্ছে জানো তো, গঙ্গার জল নিচ্ছে, ঋষিকেশের গঙ্গার জল। তাই আমার ইচ্ছা হলো, তাই একটা ছোট্ট দেখে গঙ্গা জল নেওয়ার একটা জার নিলাম। ছোট্ট 10 টাকা দাম, জানো তো, ছোট্টটা এমন কিছু দাম নয়। এটা ব্যাগে, ছোট ব্যাগে ক্যারি করা যাবে, এটাই একটা নিয়ে নিলাম। এই দেখো এই পার থেকে ব্রিজটা কত কাছে দেখেছো। আর এত দূর এলাম, ব্রিজটা চাপবো না, মনটা কীরকম লাগছিল। তাই আগে আমরা এখনও ব্রিজে যাইনি। মিস্টারকে দিয়ে একটু জল নিচ্ছি, দেখো। আর কি ঠান্ডা, মিস্টার আমার হাতে একটুখানি দিল, মাথায় ঠেকালাম, খুব ঠান্ডা, মানে কি ভালো লাগছে কি বলবো, এত ঠান্ডা। তাই একটু জল না নিলে হয়, ছোট জারে করে, তাই জল নিয়ে নিলাম। জারগুলোও বেশ কিউট কিউট জানো তো, কালারগুলোও খুব সুন্দর, সাদা আছে, অরেঞ্জ কালার রয়েছে। নিয়ে নিলাম, চলো। আমার ব্যাগের ভেতরেই ঢুকে গেছে এত ছোট্ট জার।
এবার আমরা চলে এসেছি রামঝোলাতে ব্রিজে। দেখো ব্রিজটা কিন্তু ঝুলন্ত ব্রিজ, জানো তো, ব্রিজটা যেই লাফাচ্ছে একটু নড়ছে, আর এত হাওয়া দিচ্ছে এই ব্রিজটাতে হাঁটলে কোনো অসুবিধা হবে না, জানো, খুব সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ ঠান্ডা, গঙ্গার মানে ঠান্ডা হাওয়া যাকে বলে। এত গরম তার মধ্যে এত ঠান্ডা হাওয়া, দেখছো আমার চুলগুলো কীরকম উঠছে সবারই, সেই দিকেই বুঝতে পারছো যে আইডিয়া করা যাচ্ছে কতটা ঠান্ডা হতে পারে, মানে কতটা হাওয়া দিচ্ছে এইখানে। এমনি লঞ্চেও খুব হাওয়া দিচ্ছিল, সেরকম এই ব্রিজটাতেও হাওয়া দিচ্ছে। রাস্তাতে হাঁটলে অতটা না, কিন্তু ব্রিজটার দুদিকটা ফাঁকা যেহেতু, আগে না এই জলেতে মাছ থাকতো, এখন এতটা দূর থেকে দেখতে পাচ্ছি না। আগে মাছের খাবার বিক্রি হচ্ছে কিন্তু মাছ দেখতে পাচ্ছি না। এত ভালো লাগছে না, আর যেতে ইচ্ছা করছে না খুব। আর ব্রিজটা দেখেছো কীরকম লাফাচ্ছে, আর ব্রিজটা কিন্তু নড়ছে সত্যি সত্যি, ঝুলন্ত ব্রিজ যেহেতু। আর কত লোকে আসছে দেখো, ওই পার থেকে সবাই হেঁটে হেঁটে সব আসছে। ব্রিজটাতে কিন্তু কোনো কষ্ট হচ্ছে না, তাই একটু দাঁড়িয়েই রইলাম আমরা, বেশ কিছুক্ষণ আমরা 10 মিনিট মতো দাঁড়িয়েছিলাম আমরা, ভালো লাগছিল। আমরা লঞ্চে সবাই উঠে পড়েছি। লঞ্চগুলো কিন্তু খুব ভিড় থাকছে, দেখেছো, ফাঁকা নেই কিন্তু। আসপারটাও দেখলাম খুব ভিড়, আর যাওয়ারটা হয়তো দেখতেই পাচ্ছ, তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভালোই ভিড় হচ্ছে কিন্তু, সবাই মানে কেউ আর হাঁটতে চাইছে না, কারণ এই ব্রিজটা পার হয়ে আবার ওই দিকে হেঁটে অনেকটা দূরে গিয়ে তারপরে দেখছো ওই দূরে গিয়ে ওই ব্রিজটার কাছে সব আমাদের গাড়িগুলো, মানে যা সবাই তো গাড়ি করিয়ে এসেছে, সবার গাড়িগুলো রয়েছে, তাই কেউ আর রিস্ক নিচ্ছে না, এই পারেই সবাই চলে আসছে। হয়তো অনেকে হেঁটে যাচ্ছে ওই দিক দিয়ে আবার এপাশে আসার জন্য, তাই লঞ্চগুলো ভালোই ভিড় হচ্ছে লঞ্চগুলোতে। আমরা চলে এসেছি সব। বেটু কতটা কি বুঝছে সেটা তো জানি না, কিন্তু মাঝে মধ্যেই ও খেলনা কিনছে, খেলনা চারিদিকে দেখা যাচ্ছে যেহেতু, মাঝে মাঝেই বায়না করছে এটা নেবো ওটা নেবো। আর এখন নিয়েছে একটা বাবলস, রাস্তায় বাবলস বিক্রি হচ্ছিলো, সেটাই এখন নিয়েছে। চলো এইসব দিয়ে দিয়ে ওকে একটু একটু করে হাঁটাচ্ছি, জানো তো, পারা যাচ্ছে না, রাস্তায় হাঁটলে কিন্তু খুব গরম লাগছে, এমনি ঠান্ডা লাগছে। তাই অনেকক্ষণ আমরা গঙ্গার ঘাটে বসেছিলাম, প্রায় এখানেই বোধহয় সময় চলে গেছে, অনেকটা সময়, 2-2.5 ঘন্টা আমরা এখানেই বসে সময়টা কাটিয়ে দিলাম। ভাল লাগছিলো, জানো তো, বেশ। গাড়িতে অতটা ভাল লাগে না, কিন্তু গঙ্গার ঘাটে ঘন্টার পর ঘন্টা বসে থাকা যায়। আর গঙ্গার ঘাটে চারিদিকে স্ট্রিট ফুড, লোকাল স্ট্রিট ফুড রয়েছে। এখানকার ফুচকাগুলো খুব সুন্দর, জানো তো, এতটা গরম, আর পুদিনার জল দিয়ে এখানে ফুচকা আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো তেঁতুল দিয়ে এখানে ফুচকা বানায় না, জলটা না অসম্ভব ঠান্ডা, পুরো বরফ গলা জল, যেহেতু পুদিনা লেবু দিয়ে বানানো তাই অসুবিধা হচ্ছে না। আর ফুচকাগুলো থেকে জলও পড়ে যাচ্ছে না, ভর্তি ভর্তি ফুচকাতে জল থাকছিল। এখানে 1 প্লেট ফুচকা 30 টাকা, 6টা ফুচকা থাকে 30 টাকা, যাই হোক খেলে কিন্তু পেট ভরে যাচ্ছে, জলটা ভর্তি ভর্তি থাকছে। আর ঠান্ডা, আর এতটা গরমে এই ঠান্ডা, বেশ পুদিনার জল। আগে ভালো লাগতো না খেতে, জানো তো, আমরা রাজস্থানে একবার গিয়েছিলাম, সেই সময় পুদিনা দিয়ে ফুচকা খেতে একদম ভালো লাগতো না, কিন্তু এবারে খুব খেতে ভালো লেগেছে। মিস্টারও খাচ্ছে, মিস্টারের ঠান্ডার ধাত, কিন্তু বললো পুদিনা লেবু দিয়ে ঠান্ডা জলটা পুরো বরফ গলার জলের মতো ঠান্ডা, পুরো বরফ দিয়ে বলেই দিলে ওরা যে গরমে ঠান্ডার জন্য। এবার আমরা চলে এসেছি ভারত মাতা মন্দিরে, অনেকটা সময় চলে গেছে, এখন বাজছে 5টা। আর এখানে যেহেতু 7টায় সন্ধে হয় সেহেতু অসুবিধে নেই। আর এতটা গরম ছিল তাই গঙ্গার ঘাটেই অনেকক্ষণ বসেছিলাম, ঋষিকেশেই অনেকক্ষণ সময়টা টাইম কাটিয়ে দিয়েছি, আর বেশি ঘুরতে ভালোও লাগছে না কো, আর সেই জন্যই আমরা সব এই দেখো। আর এখানে মিস্টার তো প্রথমে দাঁড়িয়েছিল, লাইন ছিল, জানো তো, মিস্টার প্রথমে বুঝতে পারেনি, সেটা হচ্ছে 5 টাকা করে লিফটে ওঠায়, লিফট হচ্ছে 6তলা পর্যন্ত যাবে, সেখান থেকে হেঁটে হেঁটে নামতে নামতে আসবে, সেটার জন্যই লিফট ছিল। মিস্টার প্রথমে বুঝতে পারেনি, দাঁড়িয়েছিল। এই দেখো ভিড় দেখেছো, লাইন, আর কিন্তু পাশ দিয়ে সিঁড়ি আছে, তাই আমরা সিঁড়ি দিয়েই যাবো, শুধু মধু লিফটে করে অত দূর যাওয়ার দরকার নেই, আমরা যতটা তলা দেখতে পারবো সেই ততগুলো তলা, 2-3 তলা আমরা দেখেছি, সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। চলো, মিস্টার একবার কোলে নিচ্ছে, একবার আমি কোলে নিচ্ছি বেটুকে। হেঁটে গেলে কিন্তু ফাঁকা, জানো, লিফটেরই খুব ভিড় রয়েছে। ভিডিও করছে, মা দেখ, ভিডিও করছে, ছোট 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 দিয়েছে খেলা কর, ছোট্ট ছোট্ট, কে বলতে গেলে নাম জানিস?
এই দেখো প্রচুর রাজস্থানের মানুষজন এসেছে, একটু নাচও দেখে নিলাম আমরা। ওখানে নাচ করছিল আর কীরকম হাতে চুড়ি পরেছে দেখো, কি সুন্দর না? বেশ সব এইসব পরে সব ঘুরছে আর চারিদিকে রাজস্থানের মানুষজনই দেখা যাচ্ছে। আর মাথায় করে না ওরা জিনিসপত্র নিয়ে যাচ্ছে। কি ব্যালেন্স যেন, হাত দিয়ে ধরতে উঠছে না কো, সেই ব্যালেন্সে করেই ওরা ওদের জিনিসপত্র নিয়ে ওরা হাঁটছে আরামসে, দু হাত ফাঁকা রেখে। আমাদের তো একটা হাত ব্লক হয়ে যাচ্ছে ব্যাগেতেই, কিন্তু ওদের বেশ কি সুন্দর প্র্যাকটিস আছে বলো, ভালো খুব সুন্দরভাবে যাতায়াত করছে ওরা। চলো আমাদের ঘোরা হয়ে গেছে, এবার আমরা ফিরছি। কি গরম লাগছে গো, ভেতরে একটু কাঁচ দিয়ে সব বন্ধ জানো তো, ভেতরটা একটু হাওয়া ঢুকছে না কো। আর এইখানে একটুখানি হাওয়া পাচ্ছি তাই একটু দাঁড়িয়ে পড়লাম। চলো আজকে গঙ্গার ঘাটে আরতি দেখবো, সেরকমই প্ল্যান আছে, আর কিছু দেখার ইচ্ছে নেই। চলো আমরা বেরিয়ে যাই এবার। বেটুর এবার ঘুম পেয়েছে, বেটু আর পাচ্ছে না কো। কে বলতে এটা গনসাজি। পড়াটা চালাইনি দেখ। ফুচকা খায় সবাই বলো, রাজস্থানেও ফুচকা আছে। আমরা বেরিয়ে পড়েছি, আমাদের মোটামুটি ভারত মাতা দেখলাম আর ঋষিকেশ, এই দুটোই আমরা মেন জিনিস দেখলাম। ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। পরের একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।